দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপীঠ সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁও শিল্পাঞ্চলে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। শিক্ষার্থীরা যেন দেশেই আন্তর্জাতিক মানে শিক্ষা লাভের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়ে 2002 সালে যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়টির। সাউথ ইস্ট ইউনিভার্সিটির রয়েছে একটি নান্দনিক ক্যাম্পাস। শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট শ্রেণী কক্ষগুলোতে রয়েছে আন্তর্জাতিক মানের মাল্টিমিডিয়া সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা। ক্লাসরুম ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে পরীক্ষা ও বিশেষ ক্লাস গ্রহণের জন্য রয়েছে বেশ কয়েকটি এক্সাম হল ও একটি মাল্টিপারপাস হল, পড়াশোনা ও গবেষণা উপযোগী কম্পিউটারাইজড লাইব্রেরি, যে সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের দূর থেকে একাডেমিক রিসোর্সে প্রবেশের সুযোগ করে দেয়। সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ল্যাবরেটরি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসি সহ সকল ল্যাবে রয়েছে গবেষণা, উদ্ভাবন এবং ব্যবহারিক শিক্ষার জন্য উন্নত সুযোগ সুবিধা। এসব ল্যাবের বিশেষায়িত যন্ত্রপাতি ও সফটওয়্যারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, পাওয়ার সিস্টেম, টেক্সটাইল প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সের মতো বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও অনুসন্ধানের সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীরা। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বর্তমানে 3টি অনুষদের অধীনে 10টি বিভাগে মোট 16টি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সমূহের মধ্যে রয়েছে সিএসসি, EEE, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, বিবিএ, বিএ ইন বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, LLB এবং ফার্মেসি। মাস্টার্স প্রোগ্রামগুলোতে রয়েছে MBA, EMBA, LLM, MA ইন বাংলা, ইংলিশ এবং MDS। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষা গ্রহণ করার পাশাপাশি দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন। যে ছাত্র নিজের লক্ষ্য আছে সেই ভর্তি হওয়া উচিত। যার লক্ষ্য নাই সে ইউনিভার্সিটির টাইম নষ্ট করবে, নিজের টাইম নষ্ট করবে, সে কোথাও ভর্তি হওয়া উচিত না। আগে হচ্ছে লক্ষ্য ঠিক করা, আর সেই লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য আমরা যতটুকু পারি সাউথ ইস্টে, হ্যাঁ। আর অ্যাজ ভাইস চ্যান্সেলর আমার তো দরজা সবসময় খোলা, হ্যাঁ, সারাক্ষণ ছাত্রদের এন্টারটেইন করে। আর প্রথম আমি এখানে ঢুকে নিজে কোর্স নিয়েছি ছাত্রদের, হ্যাঁ, দেখার জন্য যে ছাত্রদের কী কী সমস্যা, টিচিংয়ের কী কী সমস্যা, অ্যাডমিনের কী কী সমস্যা। তো সেটা এখন তো টিচারদের ক্লাস নেই, হ্যাঁ, তো এই সমস্যার সমাধান করার জন্য। তো সেই হিসাবে একটা ইউনিভার্সিটি যে নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করতেছে, সেই হিসাবে উই আর আ গুড চয়েস। সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস অফিসের অধীনে 19টি সক্রিয় ক্লাব ও ফোরাম রয়েছে, যা শিক্ষার্থীদের সফট স্কিল বৃদ্ধি এবং ব্যক্তিগত মান উন্নয়নে ডিজাইন করা হয়েছে। যোগ্য শিক্ষকরাই কেবল যোগ্য মানুষ গড়ে দিতে পারেন, বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি। দেশ বরেণ্য প্রথিত যশস্বী অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শিখছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরেও নানা বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়তা করে যাচ্ছেন তারা। আমাদের ইউনিভার্সিটিতে অলমোস্ট 3 জন প্রফেসর আছেন, যার অত্যন্ত হায়ার লেভেলে এবং তার অত্যন্ত এক্সপিরিয়েন্স। প্লাস হচ্ছে আমাদের এখানে যে ল্যাবগুলো আছে তাদের ফ্যাসিলিটিগুলো অনেক ভালো। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে ফ্যাব্রিকের কালার গ্রেডিংয়ের জন্য একটা স্পেকট্রো ফটোমিটার ইউজ করা হয়, অ্যান্ড সেটা হচ্ছে অলমোস্ট $40,000। তো এই মেশিনটা হচ্ছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে তেমন দেখা যায় না, বাট হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে অলমোস্ট এটা 2টা আছে। ইংলিশ ডিপার্টমেন্টে যদি পড়তে হয় তাহলে সাউথ ইস্ট ইউনিভার্সিটি একটি ভালো প্লেস আমার কাছে মনে হয়েছে, কজ এখানকার ফ্যাকাল্টি ইভেন হচ্ছে আপনার সুযোগ সুবিধাগুলি অনেক ভালো। আমাদের নিজস্ব কম্পিউটার ল্যাব আছে, আর্কিটেকচার ডিপার্টমেন্টের নিজস্ব, আর হচ্ছে তাছাড়াও প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়ালি এক একটা ল্যাবের সিস্টেম থাকে, যেটা স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। এটা হচ্ছে আমাদের একটা স্টুডিও লার্নিং। বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লার্নিংটা সবচেয়ে বেশি হয়, আর হচ্ছে থিওরিটিক্যাল লার্নিংটা হচ্ছে আমাদের মাঝখানে আমাদের শেখানো হয়। এটার ক্যাম্পাসের যে এনভায়রনমেন্টটা সেটা আমার কাছে খুবই পিসফুল অ্যান্ড খুবই অ্যাডভান্স মনে হয়েছে, যেটা কিনা আমাদের হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে খুবই হেল্প করছে। জ্ঞানের গভীরে প্রবেশ করে ক্রিটিক্যাল থিঙ্কিং জরুরি, তাই শিক্ষার্থীদের শিক্ষণ ব্যবস্থায় ক্রিটিক্যাল থিঙ্কিং এর ওপর বিশেষ জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। তাই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায়
প্রশ্ন করার অভ্যাস তৈরিতে বিশেষ জোর দিয়ে থাকেন। আমরা এক্সাম্পল দেই, যেমন একটা অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড তৈরি করছি। তো এইটা কেন তৈরি করেছি? কারণ মার্কেটে যখন ছেলেপেলেরা যায় তাদের সফট স্কিলসের অভাবে অনেক সময় চাকরি হয় না। ফর এক্সাম্পল, কথা বলতে পারে না ঠিক মতো, একটা জিনিস পড়তে দিলে, হ্যাঁ আমি অনেক ইন্টারভিউতে দেখেছি যে খবর কাগজ পড়তে দেয় কিন্তু খবর কাগজটাও পড়ে শোনাতে পারে না। হ্যাঁ, তো এই যে সফট স্কিলের অভাব বা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়, এই গুণের অভাবে অনেক সময় চাকরি হয় না। তো আমরা করেছি কি প্রত্যেক সেমেস্টার ছাত্র একটা কিছু না কিছু অ্যাক্টিভিটি করবে, সেটা একাডেমিক হতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন হতে পারে, সেলফ ডেভেলপমেন্ট হতে পারে। এইগুলো করার পরে সে সাবমিট করবে একটা রিফ্লেকশন পেপার যে এই অ্যাক্টিভিটি করে আমি এটা শিখলাম। তো এইটা যে শুধু সে যদি সাবমিট করে যে এটা আমার রিফ্লেকশন, সে একটা পয়েন্ট পাবে। সো এই অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড তৈরি করেছি যাতে ক্রমাগত ছাত্র নিজেকে ডেভেলপ করে এবং রেকগনিশন পায়। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান তুলে আনতে চায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এই লক্ষ্য অর্জনে গবেষণা সহ প্রয়োজনীয় সকল বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গবেষণা কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং IRT কাজ করে যাচ্ছে।